যে মুসলমান সালাত আদায় করে না ওই মুসলমানের মধ্যে আরেকজন হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই, যেটা আমি আপনাদের সামনে উদাহরণ দিয়ে পরিষ্কার করেছি। আজকে এই বিশাল ইসলামী সম্মেলনে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু সালাত সম্পর্কে অবশ্যই আপনারা ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছেন, শুনে থাকবেন। তারপরও আমি চেষ্টা করব আজকের বক্তব্যে সালাত সম্পর্কে একটু ব্যতিক্রম কিছু চিন্তা, প্রশ্ন আপনাদের মাথায় এবং আপনাদের মনের মধ্যে দেওয়ার জন্য। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলাম যে 5টি স্তম্ভের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, যে 5টি পিলার ইসলামের, তার মধ্যে 2টির সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত এবং করুণার সাথে, যেমন সিয়াম এবং হজ। কেউ যদি দিনের বেলা লুকিয়ে পানি পান করে, খাদ্য খায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে জোরপূর্বক সিয়াম পালন করাবে। সিয়ামের সম্পর্ক পুরোটাই আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণার সাথে। কিন্তু এর ব্যতিক্রম 2টা ইবাদত হচ্ছে যাকাত এবং সালাত। যাকাত এবং সালাতের সম্পর্ক আল্লাহর শাসন, আল্লাহর ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাপট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিপত্তির সাথে। মানুষকে যাকাত এবং সালাত পিটিয়ে আদায় করানো হবে। যাকাত এবং সালাতের জন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। যাকাত এবং সালাতের জন্য মানুষকে হত্যা করা হবে। যাকাত ব্যতীত ইসলামের অর্থনীতি কল্পনা করা যায় না। সালাত ব্যতীত ইসলামের সামাজিক নিয়ম, রীতিনীতি, সামাজিক সিস্টেম কল্পনা করা যায় না। সালাত এই জন্য এত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন তার ইবাদতের জন্য বা তার দাসত্বের জন্য। আর তার দাসত্ব এবং ইবাদতের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। এই জন্য সালাত এত গুরুত্বপূর্ণ যে একজন হিন্দু মুসলমান হবে এরকম কোনো কারণ নাই যে কারণে তাকে মুসলমান হতে হবে সালাত ব্যতীত। এরকম কোনো কারণ খুঁজে পাওয়া কঠিন এবং মুশকিল আছে। কি জন্য এরকম কোনো কারণ খুঁজে পাওয়া কঠিন এবং মুশকিল আছে? আপনি যখন স্কুলে ভর্তি হতে যান তখন স্কুলের অনেক বিধিনিষেধ থাকে, এটা করা যাবে না, এটা করা যাবে না। মাদ্রাসায় ভর্তি হতে গেছে, মোবাইল চালানো যাবে না, এই খেলা যাবে না, বাইরে সন্ধ্যার পরে বের হওয়া যাবে না, অনেক নিয়ম কানুন, অনেক নিষেধাজ্ঞা। এখন কোনো ছাত্র যদি প্রতিষ্ঠানের সকল নিষেধাজ্ঞা মেনে প্রতিষ্ঠানে ঘুমিয়ে পার করে দেয়, তাহলে তার প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কোনো উপকারিতা নেই। এই নিষেধাজ্ঞাগুলো মানার জন্য তাকে প্রতিষ্ঠানে ভর্তি করা হয়নি, তাকে প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে ক্লাস করার জন্য। কিন্তু সার্বিক নিয়ম কানুন বজায় রাখার জন্য কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু সকল নিষেধাজ্ঞা মেনে নিয়ে যদিও ক্লাস থেকে অনুপস্থিত থাকে, মোবাইল চালায় না, সন্ধ্যার পরে বাইরে যায় না, দাড়ি চাচ্ছে না, টাকনুর নিচে প্যান্ট পরে না, যা যা নিয়ম কানুন নিষেধাজ্ঞা আছে সব মানে, কিন্তু ক্লাসে যায় না, ক্লাসে উপস্থিত হয় না, তো এই নিষেধাজ্ঞাগুলো মানার কোনো ফল নেই।
একজন হিন্দু, হাজারো হিন্দু এরকম আছে, শুধু একজন হিন্দু নয়, হাজারো হিন্দু এরকম আছে যে মদ খায় না, যে জুয়া খেলে না, যে জেনা করে না, চুরি করে না, ব্যভিচারে লিপ্ত হয় না। এগুলো সব ইসলামের নিষেধাজ্ঞা। তো ইসলামে যত নিষেধাজ্ঞা আছে প্রত্যেকটা নিষেধাজ্ঞা ওই হিন্দু মানে। এখন আপনি ওই হিন্দুকে কি জন্য মুসলমান হতে বলবেন? ও তো হিন্দু থাকা অবস্থাতেই চুরি করে না, ও তো হিন্দু থাকা অবস্থাতেই জেনা ব্যভিচার করে না, ও তো হিন্দু থাকা অবস্থাতেই মদ খায় না, ও তো হিন্দু থাকা অবস্থাতেই জুয়া খেলে না, তো কি করতেও মুসলমান হবে? ইসলামের সব নিষেধাজ্ঞা তো মানছে হিন্দু থাকতে। ওকে আপনি এমন কিছু দেখাতে পারবেন না ইসলামের যেটা মানার জন্য ওকে মুসলমান হতে হবে, সালাত ব্যতীত, ইল্লা সালাত। কি জন্য? ওই হিন্দু যদি গরিব হিন্দু হয় তো ওর উপর জাকাত নাই, বলতে পারবেন না যে জাকাত মানার জন্য তুমি মুসলমান হও। ওই হিন্দু যদি গরিব হয় ওকে বলতে পারবেন না যে হজ করার জন্য মুসলমান হও, হজ ওর উপর ফরজই নয়। আর 12 মাসে 1 মাস ক্লাস করার জন্য কেউ স্কুলে ভর্তি হয় না, ওই রকম পাগল ধর্ম ইসলাম নয়। তো প্রত্যেক দিন আপনি কি করতে মুসলমান হলেন রে বাবা? করবেনটা কি? কেন মুসলমান হবে? কি করতে মুসলমান হবে? সালাত ব্যতীত এরকম কিছু পাবেন না যেটা বলতে পারবেন আপনি যে সালাত এইটা করার জন্য মুসলমান হচ্ছে, সালাত ব্যতীত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক, আল ফারকু বাইনাশ শিরকি ওয়াল মুমিন। মুশরিক এবং মুমিন, কাফের এবং মুমিন, তার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। যে মুসলমান সালাত আদায় করে না ওই মুসলমানের মধ্যে আর একজন হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই, যেটা আমি আপনাদের সামনে উদাহরণ দিয়ে পরিষ্কার করেছি। তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে ইসলামের মূল অংশই হচ্ছে সালাত। আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত, ইসলাম মানেই সালাত, তবুও ভুল হবে না। সালাত কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিকটে এত কঠিন এবং এত কঠোরভাবে চান সেটাও বলবো। তার আগে আরো একটা জিনিস মনে রাখেন, সালাতের বিষয়ে সূক্ষ্ম। সকল ইবাদতের শর্ত আছে, শর্ত বাতিল হয়ে গেলে ইবাদত বাতিল, শর্ত নাই ইবাদত নাই। যাকাত আদায়ের জন্য শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি, যাকাত নাই, আদায় করতে হবে না। প্রত্যেক ইবাদতের জন্য শর্ত আছে। আপনাকে সিয়াম পালন করতে হলে সুস্থ শরীরের হতে হবে। অসুস্থ শরীর যদি হয়, চিরস্থায়ী রোগী যদি হয়, ফিদিয়া দিয়ে দিবে, সিয়াম পালন করা লাগবে না। শর্ত নাই, শর্ত বাতিল, তো ইবাদত আদায় করতে হবে না। বদল আছে, কাফফারা আছে, ফিদিয়া আছে, সব ব্যবস্থা আছে। কিন্তু সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত, সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত যার সকল শর্ত যদি বাতিল হয়ে যায় তবু সালাত বাতিল হবে না। সব শর্ত একসাথে যদি অনুপস্থিত থাকে, একসাথে নাই। সালাত আদায় করতে হলে পবিত্র হতে হয়। এত প্রস্তুতি অন্য ইবাদতের জন্য লাগে না যত প্রস্তুতি সালাতের জন্য লাগে। কিন্তু সব প্রস্তুতি যদি বাতিল হয় তবুও সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয়। পবিত্র হওয়ার জন্য পানি লাগে, পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়, মাটি নাই। বিনা পানি বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পানি নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না। তায়াম্মুমের মাটি নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না, যে সালাত আদায় করব না, এই অজুহাত কেউ দিতে পারবে না।
পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়। পবিত্র পোশাক যদি না থাকে অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে। কেউ দুনিয়াতে অজুহাত দিতে পাবে না যে আমার জামায় পেশাব লেগে আছে, কেমনে সালাত আদায় করি। এই অজুহাত সালাতের জন্য বাতিল। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে অজুহাত চলতে পারে। এই শর্ত যদি অনুপস্থিত থাকে যে আমার জামা পরিষ্কার নয়, আমার জামা পবিত্র নয়, পেশাব লেগে আছে, এই শর্ত দিয়ে সালাত, এই অজুহাত দিয়ে সালাত বাতিল হবে না। সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। দাঁড়িয়ে আদায় করা যায় না, বসে আদায় করতে হবে। বসে আদায় করা যায় না, শুয়ে আদায় করতে হবে। শুয়েও আদায় করা যায় না, হাত পা কিছু নড়ে না, হুঁশ বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে। আপনি কল্পনা করেন যে একজন মানুষের মধ্যে একসাথে এগুলো সব শর্ত যদি অনুপস্থিত থাকে, সব, ধরেন একজন মানুষ ইরাকের আবু গরিব কারাগারে অথবা আফগানিস্তানের গুয়ান্তানামো বে কারাগারে আছে। ওর ওখানে অজু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই, ওর কাছে পবিত্র পোশাক তো বহু দূরের কথা, কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় আছে। তাহলে একজন মানুষ উলঙ্গ অবস্থায় আছে, কাপড় নাই। একজন মানুষ, তার কাছে অজু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই, কেবলা মুখী হয়ে সালাত আদায় করতে হয়। কেবলা চিনতে পারে না কোন দিকে কেবলা, তাহলে ও কেবলাও চেনে না। ওকে বসে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়াতে পারে না। বসে সালাত আদায় করতে হবে, বসতে পারে না। শুয়ে সালাত আদায় করতে হবে, হাত পা নাড়াতে পারে না, অচল অথর্ব অকেজো, অত্যাচারের কারণে অচল অথর্ব অকেজো হয়ে গেছে। সালাত আদায় করতে হলে সূরা ফাতিহা জানতে হয়, কোরআন জানতে হয়। ওর কোরআনও জানা নাই, সূরা ফাতিহাও জানা নাই। এই অজুহাতে সালাত বাতিল হবে না যে আমার তো সূরা ফাতিহা জানা নাই, কেমনে সালাত আদায় করব। এই অজুহাতে সালাত বাতিল হবে না। সবগুলো শর্ত যদি অনুপস্থিত থাকে একজন ব্যক্তির মধ্যে, একজনের মধ্যে, আলাদা আলাদা বলিনি, ওই একজনের মধ্যে, ওই একজন উলঙ্গ অবস্থায় আছে, অজু করেনি, তায়াম্মুম করেনি, কেবলা চিনে না, দাঁড়িয়ে নাই, বসে নাই, শুয়ে অচল অথর্ব হয়ে আছে, বড় ফরজ গোসলের উপর আছে। সামান্য ছোট অপবিত্রতার কথা বলিনি, ফরজ গোসল, রাতে স্বপ্ন দোষ হয়েছে, ফরজ গোসল অবস্থায় আছে, হতেই পারে, স্বাভাবিক। একসাথে একজন মানুষের মধ্যে এগুলো সব শর্ত অনুপস্থিত থাকতে পারে। কোরআন পড়তে হয়, কোরআন জানে না। সূরা ফাতিহা মুখস্থ থাকতে হয়, সূরা ফাতিহা জানে না। ওই একজন ব্যক্তি, কোনো শর্তই নাই সালাত আদায়ের, তবুও কেউ বলতে পারবে না যে ওর সালাত মওকুফ হয়ে গেছে। ওকে ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এই রকম ব্যতিক্রম ধর্মী ইবাদত হচ্ছে সালাত। সালাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত জোরালো, এত কঠিন, এত কঠোর গুরুত্ব আরোপ করেছেন সালাতের জন্য? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সালাত মানুষকে শয়তানের খপ্পর থেকে বাঁচতে সবচেয়ে বড় অবলম্বন, সবচেয়ে বড় ঢাল, সবচেয়ে বড় মাধ্যম, যে মানুষ শয়তানের ষড়যন্ত্র থেকে, মাকাইদ আশ-শায়াতিন, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচবে। এর চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে আর নাই সালাত ব্যতীত, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কারিয়াতিন, এমন কোন গ্রাম যেই গ্রামে বসবাস করে 3 জন মানুষ, যেই গ্রামে বসবাস করে মাত্র 3 জন মুসলমান, সেটা আফ্রিকার কোনো জঙ্গল হতে পারে, আটলান্টিক মহাসমুদ্রের অতল গহ্বরে হতে পারে, আমেরিকা ইসরায়েলের মতো ইহুদি খ্রিস্টান দেশে হতে পারে, মাত্র 3 জন মুসলমান আছে কোনো গ্রামে, কোনো শহরে, কোনো জঙ্গলে, কোনো মরুভূমিতে। আর তারা ওমা উকিমাতিস সালাহ, আজান ইকামত দিয়ে সালাত কায়েম করে না, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তাদের উপর আক্রমণ করে। এমন ভাবে আক্রমণ করে যেমন ভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে আক্রমণ করে, ওইভাবে ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ করে। প্রথমত এই হাদিস বুঝার জন্য আপনাকে বুঝতে হবে যে শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়। শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়।
শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়। পবিত্র কোরআন এবং হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মানুষকে শয়তান থেকে বাঁচাতে চেয়েছে, শয়তান থেকে সতর্ক করতে চেয়েছে। আমেরিকা, ইসরায়েল, ভারত আপনার অত বড় শত্রু নয় যত বড় শত্রু আপনার সাথে থাকা শয়তান। কেননা ওই আমেরিকা ইসরায়েলের সাথে কবে আপনার যুদ্ধ হবে আপনি জানেন না, কিন্তু আপনার সাথে যে শয়তান আছে ওর সাথে আপনার 24 ঘন্টার লড়াই, সকাল সন্ধ্যের লড়াই। এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শয়তানের কথা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শয়তানের কথা এত বেশি পরিমাণে বলেছে যে শয়তানের উপর যদি আপনি বিশ্বাস না আনতে পারেন যে শয়তান বাস্তবে আছে, আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন না, বরং আপনি ধোঁকা খেতেই থাকবেন, ধোঁকা খেতেই থাকবেন। দেখেন, আলোচনায় ফিরে যাওয়ার আগে এখানে 2-1 মিনিট শয়তান সম্পর্কে 2-একটা কথা বলে নিই। কেননা শয়তান থেকে বাঁচাতেই সালাতের উপর এত কঠোর ও কঠিন গুরুত্ব আরোপ। সেটা কিভাবে, সেটাও আমি খুলে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাবো, কিন্তু তার আগে শয়তানকে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি করে? প্রত্যেকটা খারাপ কাজকে মানুষের সামনে ভালো করে পেশ করে। যুয়্যিনা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান তাদের সামনে তাদের কাজকে ভালো করে সুন্দর করে পেশ করে। আপনি যখন গান শোনেন তখন গান শুনতে যে ভালো লাগে, এটা আপনার ভালো লাগা নয়, এটা শয়তান আপনার কানে বসে আপনাকে ভালো লাগায়। এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে, কিন্তু এই ষড়যন্ত্র মানুষ ধরতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে মানুষ যখন ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকে তখন শয়তান মানুষকে বলে, নাম নাম নাম, ইন্নাল লাইলা লাতাবিল, ঘুমাও ঘুমাও, রাত অনেক লম্বা, এবং 3টে গিট দিয়ে দেয়। তো যদিও শয়তানের এই প্ররোচনায় পা না দিয়ে সকালবেলা যখন শীতের রাতে আপনাকে ঘুমাতে ভালো লাগে, এই ভালো লাগাটা আপনার ভালো লাগা নয়, এটা শয়তানে ভালো লাগায়। কিন্তু যতক্ষণ আপনি শয়তানকে চিনতে পারেননি ততক্ষণ তো আপনি মনে করবেন আমাকে ঘুমাতে ভালো লাগছে, এটাই ধোঁকা। যতক্ষণ আপনি শয়তানকে বুঝতে পারেননি, শয়তানের অস্তিত্ব কাল্পনিক মনে করেছেন, বাস্তব মনে করেননি, ততক্ষণ আপনি মনে করবেন ঘুমাচ্ছেন তো আপনি আপনার আরামের জন্য। কিন্তু আজকে যদি আমার বক্তব্য শুনে বুঝতে পারেন যে শয়তান কাল্পনিক কোনো চরিত্র নয়, এটা একটা রিয়াল বাস্তব চরিত্র, এবং শয়তানের এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ দিয়েছে, এবং এই পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গেমের মতো, ওই যে হাজারো যুবক আছে যারা গেম খেলে, এরা জানে যে গেম খেলতে গেলে ভিলেন না হলে গেম খেলে মজা নাই। ভিলেন থাকলেই তবে গেমে তার বিরুদ্ধে লড়াই করে মজা আছে। আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর সাথে সাথে আপনার জন্য ভিলেনও পাঠিয়ে দিয়েছে, শয়তানও পাঠিয়ে দিয়েছে। এটাই আপনার খেলা। আর আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল কোরআন হাদিস দিয়ে দিয়েছে। এখন আপনি খেলেন, নবী রাসূল কোরআন হাদিসের কথা শুনে শয়তানের খপ্পর থেকে বাঁচার চেষ্টা করবেন, শয়তানের সাথে লড়াই করবেন, দিয়ে আল্লাহর বান্দা হবেন, না শয়তানের দাস, শয়তানের গোলাম, শয়তানের বান্দা হবেন, এটাই খেলা। কিন্তু এই খেলার কোনো টাইম টেবিল নাই, কোনো সময় নাই, কখন শেষ হবে পৃথিবীর কেউ জানে না। তো শয়তানের অবস্থাকে যদি আপনি কাল্পনিক মনে করেন, ধোঁকায় পড়বেন। আপনার ফজরের সালাতের সময়ের ঘুম আপনার নয়, এটা শয়তানে আপনাকে ভালো লাগায়। কানে গান শুনতে ভালো লাগে, এটা আপনার ভালো লাগা নয়, এটা শয়তানে আপনাকে ভালো লাগায়। যেই দিন আপনি বুঝবেন এটা শয়তানে লাগাচ্ছে, ওই দিন আপনি সচেতন হবেন, ও হো এটা তো আমি না, এটা তো শয়তানে আমাকে করাচ্ছে, অতএব এটা করা হবে না, এর বিরুদ্ধে লড়াই করতে হবে।
আর যতক্ষণ আপনি মনে করবেন যে শয়তান কাল্পনিক, আর ঘুমাবেন মনে করবেন নিজের আরামের জন্য ঘুমাচ্ছেন, গান শুনতে ভালো লাগছে তাই শুনছি, ততক্ষণ শয়তানের ষড়যন্ত্র ধরতে পারবেন না, শয়তানের বিরুদ্ধে লড়াইও করতে পারবেন না, আর ইহকাল পরকাল উভয়টাই হারাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই শয়তানের প্ররোচনায় পা না দিয়ে, যে শয়তানকে চিনে, শয়তানকে জানে, শয়তানকে কাল্পনিক মনে করে না, বাস্তব মনে করে, যে শয়তানের সাথে লড়াই করে ঘুম থেকে উঠে ওযু করে দোয়া পড়ে, ওর সকালটা হয় নাশীতান, চঞ্চল, ফুর্তিময়, শরীরে কোনো অলসতা কাজ করে না। আর যে শয়তানের প্ররোচনায় পড়ে ঘুমিয়ে থাকে, ফজর বাদ দিয়ে 8টা 9টায় 10টায় উঠে, ওর পুরো দিনটা কাটে অলসতায়, খাবিসান নাফস, অন্তরটা কলুষিত অবস্থায়, খাবিসান নাফস, কুকুর শ্রীগালের মতো অন্তরটা কলুষিত অবস্থায়, অলস অবস্থায় সারাদিন পার হয়। আর যদি শয়তানের সাথে লড়াই করে সকালে উঠে যায়, তাহলে তিবান নাফস, অন্তরটা পবিত্র থাকে। আর নাশীতান, উৎফুল্ল পরিশ্রমী মেজাজে সারা দিন পার করে, তার সময়ে বরকত হয়। শয়তান যে কাল্পনিক নয়, বাস্তব, তার আপনাকে আমি কয়েকটা উদাহরণ দেই। হাদিসের পৃষ্ঠে পৃষ্ঠে, পাতায় পাতায় উল্টালে, কোরআনেরও পৃষ্ঠে পৃষ্ঠে, পাতায় পাতায় উল্টালে আপনি দেখবেন শয়তান, হাদিসও উল্টালে দেখবেন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়াশ শাইতানু ইয়ামাসসুহু, এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যে আদম সন্তানকে শয়তানে স্পর্শ করে না, শয়তানে টাচ করে না, এরকম কোনো আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। যখন সে জন্ম নেয় প্রথমেই শয়তান টাচ করে, ফায়াস্তাহিল্লু সারিখা, আর শয়তানের টাচে ও চিৎকার করে কেঁদে ওঠে। সন্তান জন্ম নেওয়ার পর যে কেঁদে ওঠে, এটা শয়তানের আঘাতে কেঁদে ওঠে, এটা কাল্পনিক নয়। শয়তান বাস্তব, বাস্তবে শয়তানে টাচ করে, এই জন্য কেঁদে ওঠে। শয়তান কাল্পনিক নয়, বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মারিয়াম ওয়া ইবনুহা, তবে মারিয়াম এবং তার ছেলে ঈসাকে শয়তানে হাত লাগায়নি জন্মের পরে। মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার কারিন থাকে না, কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, সব সময় দুইটা বন্ধু থাকে। জন্মের পর থেকে প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু থাকে। আমার সাথে আছে, আপনার সাথে আছে, এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। আপনি যখনই এটাকে বাস্তব বিশ্বাস করতে পারবেন, তখন হেদায়েতের রাস্তা খুলে যাবে। আর যদি বাস্তব বিশ্বাস করতে না পারেন, হেদায়েতের রাস্তা কোনোদিন খুলবে না। সব সময় আপনার সাথে দুইজন বন্ধু থাকে, একটা হচ্ছে ফেরেশতা বন্ধু, আর একটা হচ্ছে শয়তান বন্ধু। আপনার অন্তরে যত খারাপ কাজের পরিকল্পনা জাগে, ওটা শয়তানে দেয়, আর যত ভালো কাজের পরিকল্পনা জাগে, ওইটা ফেরেশতায় দেয়। আর এই শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে রেখেছে, ইয়াজরি মাজরাদ দাম, মানুষের রক্ত কণিকা যেদিক দিয়ে চলাচল করে, ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করতে পারে। রক্ত কণিকা যেই দিক দিয়ে চলাচল করে, ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করে। এই জন্য ইসলামের যত দোয়া, যত নিয়ম, যত আদব, সবগুলোর সাথে শয়তানের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ, এগুলো হচ্ছে সব শয়তান কেন্দ্রিক। আপনি হাদিস পড়বেন আর দেখবেন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগলিকুল আবওয়াব, দরজা বন্ধ করো, ওয়াজকুরুসমাল্লাহ, দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নাও। ফাইন্না শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকা, কেননা শয়তান ওই দরজা খোলে না যেই দরজা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়েছে। এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। এই প্রত্যেকটা হাদিস, আপনি হাদিস পড়লেই দেখবেন শয়তান। ওয়াখাম্মিরু আনিয়াতাকুম ওয়াজকুরুসমাল্লাহ, তোমাদের পাত্র ঢেকে দাও আর আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলে পাত্র ঢাকো। যেই পাত্র বিসমিল্লাহ বলে ঢাকা হয়েছে, ওই পাত্র শয়তানে খুলে না। মান আকালা, যে ব্যক্তি খায়, ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ, আর আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাআহু শাইতান, তার সাথে শয়তানে খায়। এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। ইদা দাখালা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে, ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেয় না। আল্লাহর নাম মানে আসসালাম, এটা হচ্ছে আল্লাহর নাম। সালাম মানে শান্তি, শান্তি আল্লাহর নাম। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে
করে আর আল্লাহর নাম নেয় না, মানে আসসালামু আলাইকুম বলে না, সালাম আল্লাহর নাম, শান্তি আল্লাহর নাম, আসসালামু আলাইকুম বলে না, তখন শয়তানে চিৎকার করে বলে আর সঙ্গী সাথীদেরকে, এই সঙ্গী সাথী, এই বাড়ি তোমাদের মাবিতুকুম ওয়া আশাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা, এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা, এখানে থাকো, খাও, আড্ডা দাও। আর যদি ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম, তাহলে শয়তান তার সঙ্গী সাথীকে বলে এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নাই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নাই। এই হাদিস কাল্পনিক নয়, বাস্তব। আসলেই যদি আপনি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন তাহলে শয়তান বাড়িতে থাকতে পায় না, শয়তান আছে আপনার সাথে সব সময়, 24 ঘন্টা আছে। এতক্ষণ আমি শুধু শয়তানেরই হাদিস পড়ছি। শয়তানের সাথে লড়াই করতে শিখাই সিরাতে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাওয়া। আর যে শয়তানকে চিনতে পারলো না, বুঝতে পারলো না, বিশ্বাস করতে পারলো না, অনুভব করতে পারলো না, শয়তানকে প্রকৃতভাবে বিশ্বাস করতে পারলো না, অনুভব করতে পারলো না, ও খারাপ কাজ করবে আর মনে করবে আমার আনন্দের জন্য করছি, খারাপ কাজ করবে আর মনে করবে আমার মজার জন্য করছি। কিন্তু ওর শত্রু ভিলেন, ওই যে আল্লাহ তৈরি করে দিয়েছে ইবলিস আর তার বাহিনী, ও যে ওকে প্ররোচনা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে করাচ্ছে, এটার মাথায় জীবনেও কাজ করবে না। এই জন্য শয়তান সম্পর্কে আমাদের জ্ঞান থাকতেই হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান সম্পর্কে বলতে গিয়ে বলছেন, যখন তোমাদের ইদা তাইমা আহাদুকুম, যখন তোমাদের কেউ খায়, ফাসাকাতাত লুকমাতান, আর তার হাত থেকে কোনো লোকমা পড়ে যায়, মিয়াদি ফাসাকাতাত লুকমাতুন মিন ইয়াদি, তার হাত থেকে কোনো লোকমা, কোনো দানা, খাদ্যের দানা পড়ে যায়, ফাল ইউমিত মা রাবাহু মিনহা, সে যেন ওই দানা উঠিয়ে দানার সাথে লেগে থাকা ময়লা ধুয়ে ফেলে সেটা আবার খেয়ে নেয়। ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে, ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে। আর যখন তোমাদের কেউ খায় তখন যেন ইয়ালা আকায়াদা, তার হাত চেটে খায়, এই জন্য যে সে জানে না যে তার কোন দানাতে বরকত আছে, এটাকে যেন সে শয়তানের জন্য না রাখে, কোন দানায় বরকত আছে এটা সে জানে না। কি জন্য? ফাইন্নাশ শাইতানা ইয়ারসুদুন নাস আলা কুল্লি শাইইন হাত্তা ইনদা মাতামিহ, শয়তান ওঁত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে। ইয়ারসুদুন নাস, আল্লাহ রাসূল বলছেন শয়তান ওঁত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে, এমনকি মানুষের খাবারের সময়ও শয়তান ওঁত পেতে বসে থাকে। যদি খাবার বিসমিল্লাহ বলে খেলো কিনা, ওঁত পেতে বসে আছে। ডান হাতে খেলো কিনা, ওঁত পেতে বসে আছে। যদি তোমাদের কেউ ডান হাতে না খায়, বাম হাতে খায়, তাহলে তার সাথে শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এগুলো একটাও কাল্পনিক কথা নয়, প্রত্যেকটা বাস্তবে শয়তান এই কাজগুলো করে। বাস্তবে শয়তান আপনার খাবার টেবিলে বসে আছে, আপনার কার্যক্রম ওঁত পেতে বসে সে পর্যবেক্ষণ করছে এবং দেখছে, এবং যেখানেও সুযোগ পাবে ওখানেও আপনার উপর হামলা করবে। যেখানেও সুযোগ পাবে ওখানেও আপনার উপর হামলা করবে, এটাই তার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয়, সে যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া যদি পড়ে তাহলে ও শয়তানের খপ্পর থেকে বেঁচে গেল, শয়তান তার থেকে দূরে সরে যায়। আর ও যদি এই দোয়া না পড়ে তাহলে শয়তান তার সাথে থাকে। এরকম শয়তানের হাদিস যদি আমি পড়তে থাকি, অসংখ্য অগণিত শয়তানের হাদিস। ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে, কুকুর থাকে, ওই বাড়িতে শয়তান থাকে যেই বাড়িতে ছবি থাকে, কুকুর থাকে। এগুলো সব হচ্ছে বাস্তব হাদিস, এগুলো একটাও কাল্পনিক নয়। আর শয়তান মানুষের চিরন্তন শত্রু। কেউ যদি বাথরুমে প্রবেশ করে আর বলে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তানের চোখ বন্ধ হয়ে যায়। বিসমিল্লাহ বলে শয়তান বললে শয়তান কিছুই দেখতে পায় না। এগুলো সব বাস্তব হাদিস। এই কোরআনের পাতা পাতা উল্টাবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কথা বলছে। হাদিসের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা বলছে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের শপথ নকল করেছেন। ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম
শয়তান শপথ করে বলছে যে আমি আদম সন্তানকে সিরাতে মুস্তাকিম থেকে পথ ভ্রষ্ট করার জন্য চেষ্টা করব, তার সামনে থেকে চেষ্টা করব, তার পিছন থেকে চেষ্টা করব, তার ডান দিক থেকে চেষ্টা করব, তার বাম দিক থেকে। তার মানে আপনি চারিদিক দিয়ে শয়তানের ঘেরা টোপে আক্রান্ত হয়ে আছেন। শয়তান আপনাকে চারদিক থেকে ঘিরে আছে। এই শয়তানের খপ্পর থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। যে হাদিসটা শয়তানের আলোচনার শুরুতে বলেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন মানুষও যদি থাকে আর যদি সালাত আযান ইকামত দিয়ে কায়েম না করে, তাহলে তারা শয়তানের খপ্পরে পড়বেই পড়বে। কেন আপনি সালাত দিয়ে শয়তান থেকে বাঁচতে পারবেন? সালাত কি এমন উপকার করবে যে আপনি শয়তান থেকে বাঁচতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অন্যায় অনাচারের কাজ থেকে দূরে রাখে। এখন আপনি দেখছেন যে কিরে, ওই মানুষ তো সালাত আদায় করে তাও তো গুনাহ করে, সালাত আদায় করে তাও তো খারাপ কাজ করে। এর কারণ কিন্তু সালাত নয়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে সালাত যেই উদ্দেশ্যে দেওয়া, সেটা হচ্ছে অন্তরকে কন্ট্রোল করতে পারার প্রশিক্ষণের প্রথম ধাপ হচ্ছে সালাত। পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না। যত গুনাহ করে, সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না। এখন একটা কাজ করার জন্য তো আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান, তাহলে আপনাকে কিছু করেই অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে কন্ট্রোল করা। আর অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম, অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি টানা 40 দিন তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা, প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমার সাথে টানা 40 দিন জামাতে সালাত আদায় করে, তাহলে ও জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহু আকবার। কিন্তু আপনি শুরু করেন, দেখি পারেন কিনা। কয়দিন টিকতে পারেন? টিকতে পারবেন না, খুব কঠিন। আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি দেখবেন যে নামাজি কিন্তু গুনাহ করছে, ও 5 ওয়াক্ত সালাতে নিয়মিত মসজিদে উপস্থিত হয় না রে বাবা। ও নামাজ ঠুকঠুক পড়ে, এক ওয়াক্ত পড়লো, এক ওয়াক্ত ছাড়লো, এক ওয়াক্ত মসজিদে যায়, তার এক ওয়াক্তে যায় না। নিয়মিত 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া, এটা আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ওই যে 40 দিন টানা আপনি 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমা সহ পড়লেন, এটা যেন আপনার অন্তরকে প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ কমপ্লিট করে ফেললেন। আর আপনার অন্তরকে যখন আপনি এতখানি কাবু করতে পেরেছেন যে 5 ওয়াক্ত সালাতে মসজিদে নিয়ে যেতে পারছেন অন্তরকে, তাহলে অন্য গুনাহ থেকে অন্তরকে কন্ট্রোল করার ক্ষমতা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে। আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে। আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। ওই যে মুসল্লি পাপে লিপ্ত আছে, পাপ করছে, ও নিয়মিত 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে না, এই জন্য এখনো আর নামাজ ওকে গুনাহ থেকে বিরত রাখতে পারেনি। অন্তরকে প্রশিক্ষণের প্রথম ধাপ নিয়মিত 5 ওয়াক্ত সালাত মসজিদে উপস্থিত করার মতো এই চ্যালেঞ্জ মোকাবেলা করা। আর অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ, অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল ওয়ান নাসু নিয়াম। রাতের অন্ধকারে মানুষের সালাত, যখন অন্য মানুষে ঘুমন্ত। কেউ যদি তাহাজ্জুদের সালাতের আদি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, নিজের অন্তরকে এতটা কাবু করতে পেরেছে, এতটা কন্ট্রোলে আনতে পেরেছে যে প্রতি রাতে তাহাজ্জুদের সালাতে উপস্থিত হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, তো ওর অন্তরকে যে এতখানি কন্ট্রোল করতে পেরেছে, ও অন্য অনেক গুনাহ থেকে বিরত থাকার মতো তার অন্তরকে কন্ট্রোল করতে পারবে। এটা অন্তর প্রশিক্ষণের শেষ ধাপ।
আর প্রথম ধাপ হচ্ছে 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হতেই হবে। 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হলেন না মানে আপনার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার গুনাহের রাস্তা খুলতে থাকতেছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের খপ্পর থেকে বাঁচার প্রথম অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া। এখানে আপনাকে আরো একটা মজার জিনিস বলি সালাত সম্পর্কে, যেটা সচরাচর আমাদের দেশের 90% মানুষ জানেও না, বুঝেও না, বলেও না। সেটা কি? সেটা হচ্ছে একজন মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে, তার পাপ দিয়ে। মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে, তার পাপ দিয়ে। বলে আরে ওর নামাজ দিয়ে কি হবে, ওর বউ তো পর্দা করে না, ওর নামাজ দিয়ে কি হবে, ও তো ঘুষ খায়, ওর নামাজ দিয়ে কি হবে, ও তো সুদ খায়, ওর নামাজ দিয়ে কি হবে, ও তো সুদী ব্যাংকে চাকরি করে। এখানে তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে, তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে। অথচ বিষয়টা এমন নয়। হ্যাঁ, আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য বলতে পারি যে আপনি সালাত আদায় করেন তো কেন ঘুষের সাথে জড়িত আছেন, উদ্বুদ্ধ করার জন্য তাকে বলতে পারি, কিন্তু তার ঘুষের কারণে তার সালাতকে খাটো করতে পারি না। কি জন্য? এখানে আপনাকে দুটো সূক্ষ্ম জিনিস বলে রাখি সালাত সম্পর্কে। এক, আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা মহাপাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধাজ্ঞা অমান্য করার চাইতে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা বড় পাপ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বইয়ের মধ্যে লিখেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ, আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বড় পাপ। আল্লাহর নিষেধ কি? আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সুদ খাওয়া হারাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহর আদেশ কি? আকিমুস সালাত, সালাত কায়েম করো। সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ। আল্লাহর আদেশ হচ্ছে, আল্লাহর নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম। আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ হচ্ছে সালাত আদায় করো। ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা খামর, মাদক দ্রব্যকে হারাম করেছেন। আল্লাহর আদেশ আকিমুস সালাত, সালাত কায়েম করো। মদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ, বড় পাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ বিড়ি সিগারেট খাওয়া হারাম, নেশাদার দ্রব্য হারাম। বিড়ি সিগারেট খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ, বড় পাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ হচ্ছে জেনা করা হারাম, জেনা করার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ, বড় পাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার অমান্য করা মহাপাপ, বড় পাপ। এই জন্য কেউ যদি সুদ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য, কেউ যদি ঘুষ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য, কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তবুও সালাত আদায় করতে বাধ্য, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তবুও সালাত আদায় করতে বাধ্য। নেশাদার দ্রব্যের অজুহাতে, সুদের অজুহাতে, ঘুষের অজুহাতে, হারাম ইনকামের অজুহাতে সালাত বাদ দিতে পাবে না। আর ওর গুনাহের কারণে ওর সালাতকে ছোট করা যাবে না। কি জন্য? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন তার বইয়ের মধ্যে যে ব্যক্তি একই সাথে সুদও খাচ্ছে, তার আগে একটু ভূমিকা বলে নেই। আমাদের মনের মধ্যে কি প্রশ্ন কাজ করে? আমাদের মনের মধ্যে প্রশ্ন কাজ করে যে আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূল তো বলে দিয়েছেন, কি বলেছেন? মাতাআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। এর খাদ্যদ্রব্য হারাম, এর পোশাক হারাম, এর পানীয় হারাম। আর ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র, পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। এর আয়, ইনকাম, উপার্জন সবই হারাম। তো আল্লাহ সুবহানাহু তাআলা
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদত কবুল করবেন না। এ কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদ পান করে, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। এ কথা ঠিক। কিন্তু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এ কথা ঠিক, তার ইবাদত কবুল হবে না। কিন্তু ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় না করে, তাহলে ওর দুটো গুনাহ। একটা তো সুদ খাওয়ার গুনাহ, আর একটা হচ্ছে সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। আর ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় করে, তাহলে হারাম ইনকামের জন্য ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তথা সালাতের যত ফজিলত আছে একটা ফজিলতও পাবে না। সালাতের কারণে গুনাহ মাফ হয়ে যায়, সালাতের কারণে গুনাহ ঝরে যায়, সালাতের কারণে মানুষের মর্যাদা বাড়ে, সালাতের কারণে মানুষের সম্মান বাড়ে। সালাতের যত ফজিলত আছে একটাও পাবে না, সালাতের যত নেকি আছে একটাও পাবে না, কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে। আল্লাহর দরবারে সালাত কবুল হবে না মানে নেকি পাবে না, কিন্তু সালাত বাদ দিলে যে গুনাহ হতো, যেটা সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ, সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো, যেটা ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ, সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো, যেটা গান বাজানোর চাইতে বড় গুনাহ, সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো, যেটা বিড়ি সিগারেট খাওয়ার চাইতে বড় গুনাহ, ওই গুনাহ থেকেও বেঁচে যাবে। তখন আর গুনাহ থাকলো শুধু একটা, যেই অপরাধ যেই পাপে ওই লিপ্ত আছে, শুধু ওই একটা গুনাহই তার বাকি থাকলো, আর সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে গেল। কিন্তু সালাত যেহেতু আর কবুল হবে না, সেহেতু সালাতের জন্য কোনো নেকি পাবে না। আমি আপনাদেরকে সালাতের গুরুত্ব বুঝাতে পারছি কিনা আমি জানি না, তবে এতটুকু আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে আপনি যত বড় অপরাধী হন, আপনি যত বড় পাপী হন, আপনার জামা যত অপবিত্র থাক, আপনার কোনো দোয়া দরুদ মুখস্থ নাই, আপনার কোনো সূরা ফাতিহা কোনো কোরআনের তেলাওয়াত মুখস্থ নাই, আপনার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পরনে কাপড় নাই, আর 24 ঘন্টা আপনি গুনাহে লিপ্ত, তবুও আপনি সালাত ছাড়তে পাবেন না। সালাত আদায় করতে আপনি বাধ্য, করতেই হবে। ওই সালাতই একদিন আপনাকে ওই গুনাহগুলো ছাড়ার রাস্তা তৈরি করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি সালাত ছেড়ে দেন, তাহলে ওই গুনাহ থেকে বাঁচার আর কোনো রাস্তা খুঁজে পাবেন না। অতএব সালাত হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে হেদায়েতের রাস্তায় নিয়ে যাবে। সালাত এত গুরুত্বপূর্ণ, সালাত এত গুরুত্বপূর্ণ, সালাত এত গুরুত্বপূর্ণ যে মানুষ তার জীবনে যত আমল করবে, কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না সালাত ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সালাতের। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকদা বিহি ইয়াউমাল কিয়ামাহ আদ-দাম আদ-দিমা। কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে রক্তের। তাহলে প্রথম হিসাব হবে সালাতের, প্রথম বিচার হবে রক্তের। বিচার আর হিসাব এক নয়, বিচার আর হিসাব এক নয়, বিচার আর হিসাব এক নয়। বিচারে কোনো আপোষ নাই, হিসাবে আপোষ হতে পারে। বিচারে কোনো আপোষ নাই, হিসাবে আপোষ হতে পারে। বিচার মানে সারা পৃথিবীর মানুষ, জজ কোর্ট, হাইকোর্ট, উচ্চ আদালত, বিচার, সালিশ, পাড়া, গ্রাম, চেয়ারম্যান, এমপি, মেম্বার, মন্ত্রী, কোথাও তার ন্যায় বিচার পায়নি। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষের উপর যত অত্যাচার করেছে, পশু প্রাণীতে আর এক পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে, মানুষে পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে, অত্যাচারের মাত্রা বাড়তে 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 আসমান ছুঁয়ে গেছে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবেন বিচারক। কোনো ওকিল, কোনো দোভাষী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আসমান ছুঁয়ে গেছে অত্যাচার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন। বিচারে কোনো আপোষ নাই।
ওই অত্যাচারের মাত্রাকে তিনি কমাতে 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 বিচারের মাঠে শূন্য করবেন। যদি তিনি বিচারের মাঠে অত্যাচারকে শূন্য, জিরো না করতে পারেন, তাহলে তিনি আদল নন, তাহলে তিনি ন্যায়পরায়ণ নন। বলে আয়াজবিল্লাহ। আর আল্লাহ ন্যায়পরায়ণ। ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আল্লাহ বলছেন আমি আমার উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছি। তিনি ন্যায়পরায়ণ, তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন। তিনি ন্যায়পরায়ণ, তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন। এই জন্য বিচারক হিসেবে যখন তিনি দায়িত্ব পালন করবেন, তখন কোনো ছাড়, কোনো আপোষ নাই, তিনি জিরো করবেনই করবেন। অত্যাচারের মাত্রাকে তিনি জিরো করবেনই করবেন। এমনকি অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে, দুনিয়াতে যেই ছাগলের শিং ছিল ওকে মারার জন্য বলবেন, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে অত্যাচারের মাত্রাকে জিরো করবেন। এটা বিচার। আর এই বিচারের প্রথম বিচার হবে হত্যার। এই বিচারের প্রথম বিচার হবে রক্তের। কে কাকে দুনিয়াতে হত্যা করেছে, নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে আসবে, আল্লাহ এ আমাকে হত্যা করেছে। এটা আল্লাহর বিচার। এখানে কোনো ছাড় নাই, এখানে কোনো মাফ নাই, এখানে কোনো আপোষ নাই। আর হিসাব হচ্ছে আল্লাহ আপনাকে করতে বলেছিল, আপনি করেননি। আল্লাহ আপনাকে সালাত আদায় করতে বলেছিল, দান করতে বলেছিল, জাকাত দিতে বলেছিল, কোরআন তেলাওয়াত করতে বলেছিল, এগুলো সব হিসাব। তো এই সব হিসাবের প্রথম হিসাব হবে সালাতের। যদি সালাত আপনি ঠিক মতো দিতে না পারেন, তাহলে অন্য আর একটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। তুমি সালাতের হিসাবই ঠিক করনি, অন্যগুলো দেখে কি লাভ? আমি তো তোমাকে যে আদেশ দিয়েছি করার জন্য, তার সবচেয়ে বড় একমাত্র আদেশ হচ্ছে সালাত। কিছুই যদি না করতে, খালি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে, আর যদি গরিব হয় ওর জাকাত নাই, ও যদি গরিব হয় ওর হজ নাই, 5 ওয়াক্ত সালাত, 1 মাসের সিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারতেন। আশা করা যায় ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়া অত কঠিন কিছু নয়। শুধুই যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে, আল্লাহ রাসূল বলেছেন এই দেখো তোমরা যদি জান্নাতীকে দেখতে চাও তাহলে একে দেখো। ও কিছুই বলেনি, খালি বলেছে আল্লাহ রাসূল আপনি যা বলেছেন ফরজ কাজ, এই ফরজ ব্যতীত এর কমও করব না, এর বেশিও করব না। এই জন্য আপনারা আর একটা জিনিস মনে রাখবেন, আহাব্বুল আমাল ইনদাল্লাহ আল ফারাইজ। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ। আল্লাহ যেটাকে আপনাকে ফরজ করেছেন ওটা সবচেয়ে প্রিয়। কোটি টাকা দান করার চাইতে জোহরের সালাত জামাতে আদায় করা আল্লাহর নিকটে বেশি প্রিয়। আপনি যত নেকির কাজ করেন না কেন, সব নেকির কাজের চাইতে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর ফরজ করেছেন। সেটা খালি ফরজটুকুই করেন, করে আল্লাহর দরবারে যান, আপনার গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু সালাতই যদি আদায় না করেন, আর যত এদিক ওদিক যান, এটা করেন সেটা করেন, কিছুই আর কিয়ামতের মাঠে কাজে আসবে না। সালাত এত গুরুত্বপূর্ণ, সালাত এত জরুরি, সালাত এত প্রয়োজনীয়। সম্মানিত উপস্থিতি, সালাত এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, এত প্রয়োজনীয় দেখেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহর নিকটে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার বংশধরকে সালাত আদায়কারী বানান। আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার বংশধরকে সালাত আদায়কারী বানান। সালাত আদায়কারী হওয়াই সবচেয়ে বড় সফলতা। কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু হওয়া লাগবে না। বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই, পিএইচডি ডিগ্রির দরকার নাই, কোটি টাকার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই। সবচেয়ে বড় সফলতা 5 ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে জামাতে আদায় করতে পারা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ সালাত আদায়কারী বানান, আমার বংশধরকে সালাত আদায়কারী বানান। আপনাদের নিজেদেরও দোয়া থাকা উচিত আল্লাহর নিকটে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে। আমিন। হে আল্লাহ, আমাদের বংশধরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে। আল্লাহুম্মা আমিন। এবং যত পিতা আছেন, যত মাতা আছেন, সন্তানকে এখন থেকে সালাতের জন্য ডাকবেন, সালাতের জন্য ডাকেন। আপনার এই ডাকার মধ্যে আল্লাহ এমন বরকত দিবে। এখন হয়তো আপনার সন্তান আপনার ডাকে সাড়া দিয়ে সালাত আদায় করছে না, কিন্তু এই ডাকের মধ্যে আল্লাহ এমন বরকত দিবে, একদিন আসবে যেই দিন ও সালাত আদায় করবে। কিন্তু আপনি যদি নাই ডাকেন, তাহলে এই বরকত তৈরি হবে কোথায় থেকে?
এই জন্য আপনারা সালাত নিজেরা আদায় করবেন, সন্তান সন্ততিকে সালাতের জন্য ডাকবেন, জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন, কিছুই করার দরকার নাই রে বাবা, জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন বাপ মা ছেলে মেয়ে সবাই মিলে শুধু একটাই কাজ করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে সালাত। এই সালাতের আমানত যদি রক্ষা করতে পারেন, দুনিয়ার বাকি সব রাস্তা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। পৃথিবীতে যারা দুনিয়াবী জীবনেও সফলতা অর্জন করতে চায়, দুনিয়াবী জীবনেও যারা সফলতা অর্জন করতে চায়, তাদেরও সালাতের বাইরে কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে ওরা দুনিয়াবী জীবনে সফলতা অর্জন করবে। কেন এই কথা বললাম? আজকের পৃথিবীতে যারা সফলতার দার্স দেয়, সফলতার আলোচনা করে, তারা মানুষকে সবার আগে শিখায় টাইম ম্যানেজমেন্ট। যারা শিক্ষিত ছেলেপেলে আছে তারা বুঝতে পারবে যে সময়কে কন্ট্রোল করতে পারা, টাইম ম্যানেজমেন্ট করতে পারলে সময়ে বরকত হয়, সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায়, সময় মতো সম্পূর্ণ করা যায়। তো এই টাইম ম্যানেজমেন্টের আমার গবেষণা অনুযায়ী সালাতের চাইতে আর কোনো বড় মাধ্যম নাই যেটা দিয়ে মানুষ তার সময়কে কন্ট্রোল করতে পারে। আপনি যদি দেখবেন যে 5 ওয়াক্ত সালাত বিহীন একটা দিন আর 5 ওয়াক্ত সালাত ওয়ালা একটা দিন, যেই দিনটা আপনার 5 ওয়াক্ত বিহীন পার হয়ে গেছে, ওই দিনে দেখবেন কোনো কাজই হয়নি। দেখবেন যে আপনার কাজই তো শুরু করেছেন আপনি 10টার সময়, 10টার সময় কাজ শুরু করতে করতেই তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে। দুপুরের খাবারের সময় হয়ে কাজ শুরু করতে না করতে লেবার মিস্ত্রি এখন বলছে চলে যাব, সময়ে বরকত পাবেন না। আর ওই যে ফজরের সালাতে যদি উঠেন, ফজর থেকে জোহর পর্যন্ত মেলা লম্বা সময় ফজরের সালাতে উঠে কাজ শুরু করবেন, দেখবেন 10টার মধ্যে কাজ শেষ হয়ে গেছে, আর কি কাজ করবেন, কাজ খুঁজে পাবেন না। এটা সালাতের বরকত। আবার যখন জোহরের সময় আসবে তখন সালাত বলবে, আপনাকে সালাত বলবে, এই তুমি জোহরের পর কি করবা এখনই ভাবো। এটা হচ্ছে আপনাকে সালাত আপনাকে রিমাইন্ড করছে। আর আপনি যদি ওই ক্যারাম বোর্ড খেলতে থাকছেন, জুয়া খেলতে থাকছেন, কখন জোহর থেকে আসর হয়ে গেছে, আসর থেকে মাগরিব হয়ে গেছে, মাগরিব থেকে ইশা হয়ে গেছে, দিন পার হয়ে গেছে, আপনি বুঝতে পারেননি। ওই দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বসে আছে, ফেসবুক নিয়ে বসে আছে, ভিডিও গেম নিয়ে বসে আছে, সিরিয়াল নিয়ে বসে আছে, মুভি নিয়ে বসে আছে, কখন জোহর হয়েছে, আসর হয়েছে, মাগরিব হয়েছে, ইশা হয়েছে, বুঝতে পারেনি। ওর দিন কিভাবে পার হয়ে গেছে বুঝতে পারেনি। আর ও যদি ওই খারাপ কাজটা করা অবস্থাতেও যদি সালাত আদায় করতো, তাহলে জোহরের সালাতের সময় জোহরের সালাত ওকে একবার রিমাইন্ড দিত, এরপরে কি করবো। আবার আসরের সময় আর একবার রিমাইন্ড দিত, আর এরপরে কি করবি। আবার মাগরিবের সময় আরেকবার রিমাইন্ড দিত, এরপরে কি করবি। এশার সময় আরেকবার রিমাইন্ড দিত, এরপরে কি করবি। তাহলে ও যত কাজেই ব্যস্ত থাক, প্রত্যেক ব্যস্ততার মাঝে একটা করে ছোট্ট বিরতি আছে, যেই বিরতিতে ও নতুন করে ভাবার সুযোগ পাচ্ছে, দিনটাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে। এটা যে টাইম ম্যানেজমেন্টের যত মূলনীতি আছে, সব মূলনীতিতে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই, যেটা একজন ব্যবসায়ী, যেটা একজন কৃষক, যেটা একজন ছাত্র, যেটা একজন শিক্ষক, যেটা একজন দোকানদার, যে পর্যায়ে আছে, সকলের বরকতের রাস্তা, দুনিয়াবী সফলতার রাস্তা উন্মুক্ত করে দিবে, এরকম কোনো মাধ্যম সালাতের বাইরে নাই। আর মানুষ আজকের যুগে আত্মহত্যা করে, মানসিক প্রশান্তি খুঁজতে যায়, মানসিক প্রশান্তি খুঁজতে গিয়ে যোগা করে, ধ্যান করে, অমুক তমুক কত রাস্তা অবলম্বন করে। সালাত হচ্ছে মানুষের মানসিক প্রশান্তির সবচেয়ে বড় মাধ্যম। দেখেন, মানসিক প্রশান্তির 2টা মাধ্যম। 1 নাম্বার হচ্ছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর এটার সাথে সালাতের সম্পর্ক এত ওতপ্রোত যে আমাদের দেশের মানুষও ঠিকভাবে বুঝে না যে সালাত আসলে কেন এত জরুরি করে ফরজ করা হয়েছে। এটা যে যিকরুল্লাহর কারণে সালাত ফরজ করা হয়েছে, এটা মানুষ বুঝতে পারে না। কোরআনের আয়াত দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেছেন কোরআনে, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহকে স্মরণ। আল্লাহকে স্মরণ কেমন বিষয়, আল্লাহকে স্মরণ কেমন বিষয় সেটা আপনাকে একটু 2 মিনিট দেখাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মাছের পেটে আছেন। আল্লাহ কি জানেন না যে তার নবী মাছের পেটে? অবশ্যই জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার নবী মাছের পেটে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার নবীকে ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি তার নবীর সাথে কথা হয় না, যোগাযোগ হয় না? অবশ্যই তার সাথে কথা হয়, যোগাযোগ হয়। আল্লাহ জানেন তার নবী মাছের পেটে, আল্লাহ তার নবীকে ভালোবাসেন, আল্লাহর সাথে তার নবীর যোগাযোগ হয়, কথা হয়। তারপরও আল্লাহ বলছেন যে ইউনুস যদি মাছের পেটে আমাকে না ডাকতো, আমাকে না স্মরণ করতো, তাহলে আমার নবী হওয়ার পরও, আমি এটা জানার পরও যে ইউনুস মাছের পেটে, কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেট থেকে বের করতাম না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তার নবীর কাছেও চান যে তার নবী তাকে বিপদে পড়ে ডাকুক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতের পরে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযহাব ইলা ফিরআউন, যাও ফিরআউনের নিকটে, দাওয়াত দাও ফিরআউনকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উজুহাত আল্লাহর সামনে পেশ করলেন। মুখ পুড়ে গেছে, কথা ভালো করে বলতে পারি না, আমার ভয় হয় আমার সাথে একজন পরামর্শ দানকারী দেন, যাতে সে আমাকে পরামর্শ দিতে পারে এবং আমার জন্য শক্তি হিসেবে কাজ করে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন যে আমার জিহ্বা কাজ করে না, তখন আল্লাহ চাইলে সাথে সাথেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা ঠিক করে দিতে পারতেন। আল্লাহ জানছেন যে মুসার জিহ্বা এতদিন থেকে পুড়ে আছে, এতদিনেও আল্লাহ মুসা আলাইহিস সালামের জিহ্বা ঠিক করে দেননি। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমার জিহ্বায় সমস্যা, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জিহ্বা ঠিক করে দেননি। আল্লাহ আবার পাল্টা মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা আলাইহিস সালাম জিহ্বা যদি ঠিক করতে চান তাহলে আমার কাছে দোয়া করেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যেখানে আল্লাহর সাথে নবীর রানিং কথোপকথন হচ্ছে, আল্লাহ জানছে নবীর এই সমস্যা, আল্লাহ নবীকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাচ্ছে, নবীও বলছে আমার এই সমস্যা, সেখানে আল্লাহ আবার পাল্টা নবীকে বলছে আমার কাছে চাইতে হবে। আল্লাহু আকবার। তো নবী যখন এবার পাল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়া অনুযায়ী বলল, তখন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জিহ্বা ঠিক করে দিলেন। তাহলে এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বান। এটা কিভাবে মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত, কেন মানুষের আত্মিক প্রশান্তি আল্লাহর স্মরণে নিহিত আছে? এই জন্য যে আমার এবং আপনার এই শরীর পৃথিবীতে সৃষ্টি হয়েছে, মায়ের পেটে সৃষ্টি হয়েছে, দুনিয়ার খাদ্য, দুনিয়ার রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে, কিন্তু আমাদের শরীরের ভিতরে যে আত্মা আছে, এই আত্মা দুনিয়াতে তৈরি হওয়া নয়, এই আত্মা মায়ের পেটে তৈরি হওয়া নয়, এই আত্মা রক্ত মাংস দিয়ে তৈরি হওয়া নয়, এই আত্মা আল্লাহর ফেরেশতা আসমান থেকে ৪৪০ দিন নিয়ে এসে রক্ত মাংসের শরীরে ফু দিয়ে প্রবেশ করিয়েছে। এটা সেই আত্মা, যে আত্মা আসমান থেকে এসেছে, দুনিয়াতে তৈরি হওয়া নয়। আর এই আত্মা সে আত্মা, যে আত্মা আল্লাহর সামনে শপথ করেছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আত্মা বলেছে, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। এই জন্য যত অন্যায়, যত অত্যাচার, যত গুনাহ, সব গুনাহকে আল্লাহ বলেছেন আত্মার উপর অত্যাচার, সব গুনাহকে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়ার অনুবাদ এটা নয় যে আল্লাহ আমি গুনাহ করেছি মাফ করে দেন, এই দোয়ার অনুবাদ হচ্ছে আল্লাহ আমার আত্মার উপর অত্যাচার করেছি আমি শয়তানের ওয়াসওয়াসায়। রব্বানা যালামনা আনফুসানা, এই আয়াতের অর্থ এটা নয় যে আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দেন। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি, যে আত্মা আসমান থেকে এসেছে, দুনিয়াতে সৃষ্টি হওয়া নয়। কিন্তু দুনিয়ার এই রক্ত মাংসের শরীরে আসার পর শয়তানের প্ররোচনায় পড়ে ওই আত্মার উপর অত্যাচার করেছি। এইটা অত্যাচার। এই অত্যাচারিত আত্মা কাঁদে, এই অত্যাচারিত আত্মা কষ্টে থাকে, এই অত্যাচারিত আত্মা হতবিহ্বল থাকে, এই অত্যাচারিত আত্মা হতাশাগ্রস্ত থাকে, বিষাদগ্রস্ত থাকে। আপনি পাল্টা প্রশ্ন করবেন, কই আব্দুল্লাহ ভাই, আমি তো বুঝতে পারি না, যে আমি তো নামাজ কালামও পড়ি না, আমি তো মদ জুয়া আড্ডা সব খেলি, কই আমার আত্মার উপর যে অত্যাচার হচ্ছে এটা তো আমি বুঝতে পারি না। আমি আপনাকে পাল্টা বলবো, আপনার আত্মার উপর যে আপনি অত্যাচার করছেন এটা বুঝার জন্য আপনি কোনোদিন সময় দিতে পারেননি।
কেন সময় দিতে পারেননি? আবার কোরআনের আয়াত থেকে সমাধান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পারস্পরিক ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কি ভুলিয়ে রাখা? আলহা শব্দের অর্থ কি? ছোট বাচ্চা যখন মায়ের দুধের জন্য কাঁদে, তখন আপনি ছোট বাচ্চাকে ভুলিয়ে রাখেন যেন মায়ের দুধ না চায়, ঝুনঝুনি দিয়ে ভুলিয়ে রাখেন, মোবাইল বাজিয়ে ভুলিয়ে রাখেন, বাইরে নিয়ে গিয়ে ভুলিয়ে রাখেন, হাসি খেল তামাশার মাধ্যমে ভুলিয়ে রাখেন। ওই যে ছোট বাচ্চাকে আপনি খেলনা দিয়ে, মোবাইল দিয়ে, ঝুনঝুনি দিয়ে কোনো একটা কিছু থেকে ভুলিয়ে রাখতেছেন, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার মৃত্যু থেকে, আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার কবর থেকে, আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার মৃত্যু থেকে। ওই যুবক তো রাত্রে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালিয়েছে, ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দিয়েছে। তাহলে ও কখন তার আত্মাকে সুযোগ দিল এটা বুঝার জন্য যে ও তার আত্মার উপর অত্যাচার করছে? ওকে তো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওর মোবাইল ওকে ভুলিয়ে রেখেছে যে ও একদিন মারা যেতে পারে, ওর গান বাজনা ওকে ভুলিয়ে রেখেছে ও একদিন মারা যেতে পারে, ওর মুভি সিনেমা জুয়া তাস ওকে ভুলিয়ে রেখেছে যে ও একদিন মারা যেতে পারে, ওর মৃত্যু নিশ্চিত, এই মৃত্যু থেকে ওকে ভুলিয়ে রেখেছে। যখনই আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি একটা সেকেন্ড আপনার আত্মাকে সময় দেন না, একটা সেকেন্ড সময় দেন নির্জন রাত্রিতে, মোবাইল বন্ধ করে দিয়ে, পৃথিবীর মানুষজন, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ধন সম্পদ সব কিছু থেকে আলাদা হয়ে একটা সেকেন্ড আপনার আত্মাকে সময় দিয়ে দেখেন, আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে আপনার আত্মার উপর অত্যাচার করার কারণে, আপনার মৃত্যুর স্মরণে, নিশ্চিত মৃত্যুর স্মরণে আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে, তাহলে আপনি মনে করবেন যে আমি আলোচনা আপনাদেরকে ভুল বুঝিয়েছি, কোরআন হাদিস আমি ভুল বুঝেছি, কোরআন হাদিস আমি সঠিকভাবে বুঝতে পারিনি। আপনি আপনার আত্মাকে সময় দেন না, আলহাকুমুত তাকাসুর। আপনার মৃত্যুকে আপনি শয়তানের ধোকায় পড়ে সব সময় ভুলে থাকার চেষ্টা করেন যে আমি মারা যাব। মানুষ আপ্রাণ চেষ্টা করে এটা ভুলে থাকার যে মানুষ মারা যাবে। রাত দিন মানুষের আমি আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমি বলছিলাম যে আত্মার খোরাক হচ্ছে সালাত। তো সালাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আতিমিস সালাতা লিযিকরি, সালাত আদায় করবে আমাকে স্মরণ করার জন্য। কি জন্য? দিনে রাতে 24 ঘন্টায় আমি চাইতাম মানুষ তুমি 50 বার আল্লাহকে স্মরণ করো। তো 50 বার যদি স্মরণ না করতে পারো, অন্তত পক্ষে 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে, অন্তত পক্ষে 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। এটা মানুষের উপর ফরজ, মানুষের উপর জরুরি, মানুষের উপর ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, সালাতের আলোচনার শেষের দিকে এসে বলবো সালাতের শেষ বৈশিষ্ট্য হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার, আল্লাহর নিকটে প্রার্থনা করার, আল্লাহর নিকটে সাহায্য চাওয়ার। সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নেই, সালাতের চাইতে উত্তম কোনো মাধ্যম নেই, সালাতের চাইতে শ্রেষ্ঠ কোনো মাধ্যম নেই। আল্লাহর নিকটে দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চাওয়ার জন্য সালাতের ব্যবস্থা করলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণের বিপদ থেকে বাঁচতে সালাতের ব্যবস্থা করলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ব্যক্তি, মৃত ব্যক্তির দোয়া করার জন্য সালাতের ব্যবস্থা করলেন। প্রত্যেকটা পর্বে দেখবেন সালাতের ব্যবস্থা। মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামকে দেখে জাকারিয়ার সন্তানের ইচ্ছা হলো, সন্তানের জন্য দোয়া করবেন, সালাতে দাঁড়িয়ে গেলেন। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন, পৃথিবীতে সাহায্য করার মতো কেউ তখন নাই যে সাহায্য করতে পারে, আল্লাহর সাহায্যের দরকার, সাহায্যের জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। তো আল্লাহর সাহায্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত।